দেখি হুজুর, একটু দেখি, বাবা, একটু দেখি। হ্যাঁ, যেই লেখাটা সেটা আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল, স্বপ্নের মতো ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে মানে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায়। স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা মানে একটা মনুমেন্ট বানায় তো না, কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম, সেটা তো স্মৃতি ধরে রাখা না। স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ুন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ুন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল, গত 13 বছরে আরও নতুন নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয়, সেটা আমি মনে করি না। স্মৃতিটা হৃদয়ে ধরে রাখা আছে। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুমায়ুন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়, কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনো নুহাশপল্লীর হয়ে ওঠেনি।